আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের জন্য হেলদি একটি স্যুপ নিয়ে এসেছি, যা কিনা তোমরা ব্রেকফাস্ট এবং রাত্রে ডিনারে অনায়াসে খেতে পারবে এই ব্রেড টোস্টটা দিয়ে। খুবই লোভনীয় এবং খুবই হেলদি এবং খুবই ঝটপট তৈরি করা যায়। আমার এই রেসিপিটা দেখে তোমরা কিন্তু অনায়াসে এই হেলদি স্যুপটা খেতে পারবে। আর এটা কিন্তু খুবই উপকারী, বাচ্চা থেকে বুড়ো সবাই খুবই পছন্দ করে চেটেপুটে খাবে, আর একবার খেলে বারবার বানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করবে। তো আমার রেসিপিটা দেখার জন্য চলো, ফ্রেশ কিছু টমেটো নিয়ে নিচ্ছি। আমি এখন টমেটোগুলো ভালো করে ধুয়ে তারপর টুকরো করে কেটে তারপর তোমাদের সাথে রেসিপিটা তৈরি করতে চলে যাচ্ছি। এখানে আমি টমেটোগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি টমেটোগুলো কিন্তু কাটারও একটা প্রসেস আছে। টমেটোগুলো কাটার সময় অবশ্যই ভিতরের বিচিগুলো সরিয়ে নিতে হবে, এতে করে স্যুপটা কিন্তু খুব সুন্দর বিচি থাকবে না এবং একদম টমেটোর চামড়াটা দিয়ে স্যুপটা তৈরি করা হবে। তো এভাবে আমি বেশ কিছু টমেটো কেটে নিচ্ছি, তোমরাও এভাবে টমেটোগুলো টুকরো করে নেবে। টমেটোগুলো এভাবে টুকরো করে তারপরে আমরা চলে যাব নেক্সট পর্ব, যেখানে আমরা বাকি জিনিসগুলো ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া আছে সেগুলো দেখতে। এই তো আমার টমেটোগুলো কিন্তু কাটা হয়ে গেছে। এখন একটা বাটিতে টমেটোগুলো সব তুলে নিব। এখানে রয়েছে আদা, রসুন, তারপর পেঁয়াজ, শুকনো মরিচ, তারপরে আছে পেঁয়াজগুলো কাটা, রসুন, আদা, টমেটো টুকরো, আর আছে গাজর টুকরো করা, আর এখানে ডানো ক্রিম, চিনি, কর্নফ্লাওয়ার, গোলমরিচের গুঁড়া, টমেটো সস, মাখন আর লবণ। এই তো সবগুলো উপাদান তোমাদের দেখিয়ে দিলাম। এখন চলে যাচ্ছি চুলাতে। চুলার আগুনটা জ্বলিয়ে এখন একটা পাত্র বসিয়ে দিব। এখন এই পাত্রটাতে প্রথমে মাখন দিয়ে দিচ্ছি। মাখনটার সাথে তোমরা চাইলে একটু তেলও দিয়ে নিতে পারো, এতে করে মাখনটা পুড়ে যাবে না। তারপর দিয়ে দিব দুটো শুকনো মরিচ। শুকনো মরিচটা এই মাখনটার মধ্যে ভেজে নিব, আর সাথে দিয়ে দিব কাটা পেঁয়াজ, রসুন। ধাপে ধাপে দিচ্ছি। আমি প্রথমে রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। রসুন কুচিটা যখন মাখনটার মধ্যে একটু ভাজা হবে গোল্ডেন, তারপর বাকি উপাদানগুলি দিয়ে দিব। এভাবে মাখনটার মধ্যে রসুনটা ভাজা হবে তখন খুব সুন্দর একটা গন্ধ চলে আসবে। তারপর দিয়ে দিচ্ছি আদা কুচি। আদা কুচিটাও তোমরা খুব সামান্যই দিবে। এখানে আমি কয়েক কোয়া রসুন কুচি আর সামান্য একটু আদা কুচি দিয়েছি। তারপর মোটা করে পেঁয়াজ টুকরো করে নিয়েছি। এই মশলাগুলো দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিব, মানে সটে করে নিচ্ছি। এভাবে সটে হয়ে গেলে তারপর দিয়ে দিব সামান্য একটু গাজরটা দিলে টমেটোর রসটা একটু মিষ্টি হবে। এভাবে গাজরটা যখন মাখনের মধ্যে নাড়াচাড়া করে একটু ভাজা হয়ে আসবে, তারপর আমি দিয়ে দিব টুকরো করে রাখা টমেটোগুলো দিয়েও আবার একটু নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে খুব ভালো করে একদম সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে। এই তো 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য, যাতে ভালো করে সিদ্ধ হয়। এখানে একটু লবণও দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। তোমরা এখানে চিনিটা চাইলে স্কিপ করতে পারো, সেক্ষেত্রে গাজরের পরিমাণ আরেকটু বাড়িয়ে দিবে, তাহলে গাজরের মিষ্টিটাতেই মিষ্টি লাগবে এই স্যুপটা। এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিটের মধ্যে টমেটোগুলো একটু যখন নরম হয়ে আসবে তখনই ঢাকনাটা খুলে দেখব যে কী অবস্থা। টমেটোটা দিলে টমেটো থেকে একটা পানি বের হয়ে পানিটা একটু টেনে নিবে আর একটু সিদ্ধ হয়ে আসবে। এই পর্যায়ে এখন আমি পানি দিয়ে দিচ্ছি 2 কাপের মতো। এই তো পানিটা দিয়ে এখন আমি এটা আবার সিদ্ধ হতে দিব 10 থেকে 15 মিনিট। এতে করে এই সময়টুকুর মধ্যে ভালো করে টমেটো
থেকে জুসটা বের হবে এবং পেঁয়াজ রসুন সব কিছু সিদ্ধ হয়ে যাবে। তারপর একটা স্ট্রেইনারে নিয়ে খুব ভালো করে ছেঁকে নিব এই টমেটোর রসটা। সেক্ষেত্রে পানিটা পড়ে যাবে, কিন্তু ছোবাটা তো রয়ে যাবে। সেই ছোবাটা আমি কিন্তু আবার একটু ব্লেন্ড করে সেই রসটাও আমি ছেঁকে নিব। এই দুটো জিনিস একত্রে পরে মিশিয়ে নিতে হবে। তোমাদের আমি ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি কিভাবে। এই রসটা তো নিলাম, আবার ওই টমেটোর যে খোসাগুলো বাকি ছিল রস করার পর সেটাও এখন ব্লেন্ড করে নিচ্ছি মশলা সহই। এতে করে মশলাগুলো সব কিছু স্যুপের মধ্যে একবারেই চলে আসবে। এই তো এখন ব্লেন্ড করে নিলাম। এটা এখন ওই স্যুপের পানিটা দিয়ে বা আর একটু পানি দিয়ে আমি এটাও ছেঁকে নিব স্ট্রেনারে। এখন ওই আগের টমেটোর রসটা দিয়েও নিতে পারো বা সামান্য একটু পানি দিয়েও তোমরা এভাবে ছেঁকে নিতে পারো। এভাবে করলে ছোবাটা সব স্ট্রেনারে রয়ে যাবে আর রসের পিউরিটা চলে আসবে স্যুপের মধ্যে। তারপর এই দুইটা মিশ্রণ আমি এখন একসাথে করে দিচ্ছি। প্রথমের পানির রসটা টমেটোর আর এই পিউরিটা, এখন এই দুইটা সংমিশ্রণে আমি স্যুপটা কিন্তু তৈরি করব। এটা যখন করতে যাবে তখন খুবই ইজি লাগবে। এমনি দেখতে মনে হচ্ছে যে খুব কঠিন, কিন্তু কোনো কঠিন কিছুই না, খুবই সহজ। তোমরা এখান থেকে যে যে জিনিসগুলি স্কিপ করতে চাও স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই। আমি একটু বেশি টেস্টের জন্য এতগুলো উপাদান দিয়েছি। তোমরা চাইলে এখান থেকে যেটা যেটা মনে করো সেটা সেটা বাদ দিতে পারো। এই তো এখন পাত্র বসিয়ে আবার আমি রসটা এখন ঢেলে দিয়ে একটুখানি গোলমরিচের গুঁড়ো আর টমেটো সসটা তোমরা চাইলে দিতেও পারো, না দিলেও চলে, দিয়ে দিচ্ছি স্বাদের জন্য। আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা গোলানো, এটা কিন্তু দিতেই হবে, এতে করে স্যুপটা একটু ঘন হবে। আর আরেকটু মাখন দিয়ে দিচ্ছি, তাহলে স্যুপটার মধ্যে একটা গ্লেজ চলে আসবে। একদম স্যুপটা যখন নামানো হবে তখন চকচক করতে থাকবে। এই তো আমার সব কিছু উপাদান দেওয়া শেষ, এখন শুধু ক্রিম দিয়ে পরিবেশন করার পালা। এই ডানো ক্রিমটা দিলে কিন্তু স্যুপটা খুব ভালো লাগে। অনেকে চাইলে এখানে ঘন দুধও দিতে পারো, তবে ডানো ক্রিমটা দিলেই বেশি ভালো লাগে। এই তো এখন আমি স্যুপটা বেড়ে নিচ্ছি গরম গরম হেলদি স্যুপের সাথে। এভাবে আমি ডানো ক্রিমটা দিয়ে পরিবেশন করছি। আর ওদিকে আমি রুটি ব্রেডটাকে একটু টোস্ট করে নিয়েছিলাম, টোস্ট করে ছোট ছোট টুকরো করে ভেজে নিয়েছিলাম। সেটা এই স্যুপের সাথে দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তোমরা চাইলে রুটি বা পাউরুটি যে কোনো কিছু দিয়েই স্যুপটা কিন্তু খেতে পারো, বা শুধু শুধু এই স্যুপটা খেতে পারো। এটা কিন্তু খুবই হেলদি একটা স্যুপ। ব্রেকফাস্ট বা ডিনারে স্যুপটা কিন্তু খুবই উপকারী।